আগুন লাগার মতো জরুরি পরিস্থিতিতে কিভাবে নিরাপদে নিজেকে ও অন্যদেরকে রক্ষা করা যায় সেই নিয়ে শুক্রবার তুলসীহাটা বিবেকানন্দ শিশু অঙ্গনেই অগ্নি সচেতনতা শিবিরের আয়োজন করলো হরিশ্চন্দ্রপুর অগ্নি নির্বাপক কেন্দ্র। ছাত্র ও ছাত্রী, শিক্ষক শিক্ষিকাদের আগুন লাগার কারণ, অগ্নিকাণ্ডের সময় করণীয় এবং নিরাপদে বেরিয়ে আসার কৌশল সম্পর্কে সচেতন করা হয়। পাশাপাশি ফায়ার এক্সটিংগুইশার ব্যবহারের হাতে কলমে প্রশিক্ষণও দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, কর্মী ও পড়ুয়ারা। আমি আগে এবার আপনাদের অভিজ্ঞতা বলুন আগুন নিয়ে। আমি আরো কিছু আলোচনা করবো আপনাদের নিজস্ব কিছু করছে। আলুটা কিছুই না, ওটা একটা রাসায়নিক বিক্রিয়া, তাপের পদ্ধতি রাসায়নিক বিক্রিয়া। ইংরেজিতে কি বলে? এক্সোথার্মিক কেমিক্যাল রিঅ্যাকশন। যে আগুনে তিনটে উপাদান বললাম একসঙ্গে থাকতে হবে, তবে আগুনটা জ্বলবে। সেই তিনটে উপাদান কি কি? সবার আগে সেটা হচ্ছে ইগনিশন টেম্পারেচার। বাড়ির মহিলারা সহজে ব্যবহার করতে পারবে। এক্সটিংগুইশার কি বোর্ডে দেখালাম। এক্সটিংগুইশার সাধারণত 4 ধরনের হয়। ঠিক আছে, এই এক্সটিংগুইশার সাধারণত 4 ধরনের হয়। 1 নম্বরে আছে ওয়াটার টাইপ, যেটার মধ্যে এক্সটিংগুইশিং মিডিয়ার জলই দেওয়া আছে। সেটা বিবেকানন্দ শিশু অঙ্গনে বাচ্চারা ছোট ছোট কচি কাচারা যে স্কুলে পড়ে, অনেক সময় আগুনের ভয়াবহ অবস্থা দেখা যায়। তো পড়াশোনার সঙ্গে আমরা একটা বাহ্যিক অনুষ্ঠান রাখলাম যে কোনো সময় হঠাৎ কারোর বাড়িতে যদি আগুন লেগে যায় তো বাচ্চারা যদি শিখে থাকতে পারে তাহলে ওটাকে ইউজে নিজের ব্যবহারে আনতে পারে। সেটার জন্যই আমরা একটা এক্সট্রাভাবে এই ব্যবহারটা করেছি। আর অগ্নি নির্বাপক কেন্দ্র থেকে স্যারকে পেয়েছি, ওনাদের সহযোগিতা, আমাদের ক্লাব মেম্বারদের সহযোগিতায় আমরা আজকে এই অনুষ্ঠানটা করতে পারলাম। আর তোমরা তো হচ্ছে মিডিয়ারা চতুর্থ স্তম্ভ দেশে, এই তোমাদের দ্বারাই এই বার্তাটা যেন গ্রামগঞ্জে শহরে সব জায়গায় চলে যায় যে তুলসীহাটা বিবেকানন্দ শিশু অঙ্গনের কর্তৃপক্ষরা, টিচাররা, শিক্ষক শিক্ষিকারা মিলে একটা ভালো সন্দেশ দিতে লোককে চেষ্টা করেছি আমরা, যে আগুন লাগলে কি করে নেভানো যায়। কর্তৃপক্ষকে আমরা এনে ব্যবস্থা করেছি। এটাকে আধিকারিকরা কিভাবে সচেতন বার্তা দিলেন বাচ্চাদের? বাচ্চারা যেরকম অ আ ক খ গ শিখে সেই রকম আগুন লেগে গেলে সেটাকে কিভাবে নিভাবে, সেটার জন্য আমাদের এই ফায়ার ব্রিগেড থেকে সাহেবরা এসেছিল। ওনারা যথেষ্ট বুঝিয়েছেন ছেলেদেরকে যে অক্সিজেনকে কমানোর চেষ্টা করলেই আগুন নিভে যাবে। কার্বন ডাইঅক্সাইড দিয়ে ইয়া জল দিয়ে যেটা সহজ উপায় হয় সেই উপায় দিয়ে আগুনকে নিভাতে হবে। এইরকম বাচ্চাদেরকে আমরা শেখানোর চেষ্টা করলাম। কতটা হেল্পফুল তারা? তারা তো আগামী দিনে, এখন তো বাচ্চারা মাথা নড়িয়েছে যে আমরা অনেকটা বুঝলাম, কিন্তু আগামী দিন আবার আমরা ক্লাসে সেই ব্যাপারটাকে একটু টাচ করব যে কতটা ওরা নিতে পারলো, ইনারা কতটা দিতে পারলেন। আপনার নাম বলবেন? আমার নাম দুলাল পান্ডে, ক্লাব সম্পাদক।
তুলসীহাটা হ্যাঁ স্যার। আজকে তুলসীহাটা বিবেকানন্দ শিশু অঙ্গনের উদ্যোগে আমরা পশ্চিমবঙ্গ অগ্নি নিরাপত্তা ও জরুরি পরিষেবা দপ্তরের পক্ষ থেকে এবং হরিশ্চন্দ্রপুর অগ্নি নির্বাপন কেন্দ্রের পক্ষ থেকে আমি আধিকারিক শান্তনু মজুমদার আমরা এখানে উপস্থিত হয়েছি অগ্নি সচেতনতা আজকে আমরা উপস্থিত হয়েছিলাম অগ্নি নিরাপত্তা এবং অগ্নি সচেতনতা শিবির করার উদ্যোগে। এখানে বাচ্চারা রয়েছেন, বাচ্চাদের গার্জিয়ানরা, স্কুলের টিচার, নন টিচিং স্টাফ, বোর্ড অফ ডাইরেক্টর সবাই উপস্থিত ছিল। সবার মাধ্যমে আমরা অগ্নি নিরাপত্তা দপ্তরের তরফ থেকে একটা সচেতনতা শিবির এখানে উপস্থাপন করলাম। প্রত্যেকেই মোটামুটি এখানে উপস্থিত ছিল এবং তারা ভালোভাবে সহযোগিতা করেছে এবং প্রত্যেকের মধ্যেই এই বার্তাটা পৌঁছে দেওয়া হয়েছে যে কীভাবে আগুন সহজে প্রতিহত করতে পারবেন বা কোনো অগ্নি দুর্ঘটনা স্থলে নিজেদের এবং পার্শ্ববর্তী অধিবাসীদের আপনারা রক্ষা করতে পারবেন। স্যার, বিশেষ করে গ্রাম অঞ্চলে অগ্নিসংযোগ বেশি দেখা যায়, অগ্নিকাণ্ড। এই শহরের অঞ্চলের তুলনায় গ্রাম অঞ্চল হচ্ছে কেন বিশেষ করে? কী কারণ? অঞ্চলে অগ্নিসংযোগের দুটো কারণ আছে। এখন যে সমস্ত গ্রামাঞ্চলে বেশিরভাগ ক্ষেত্রে বিদ্যুৎ যোগাযোগ ছিল না, সেখানে বিদ্যুৎ যোগাযোগ হওয়ার পরে বিদ্যুতের সমস্ত অ্যাপ্লায়েন্স সবাই ঠিকমতো ব্যবহার করতে পারছে না। বিভিন্ন সকেট এবং কেবলে হয়তো সঠিক লেভেলের কেবল লাগাচ্ছে না এবং তাতে লোড বেশি হয়ে যাচ্ছে। লোড বেশি হওয়ার জন্য অগ্নি দুর্ঘটনা ঘটছে। এবং দ্বিতীয়ত বাইরে কম্বাস্টেবল আর্টিকেল বেশি থাকা এবং গ্রাম বাংলাতে একটু অগ্নি সচেতনতার অভাব থাকার কারণে তারা বিভিন্নভাবে ওখানে দুর্ঘটনা ঘটে যাচ্ছে। স্যার, কোনো বাড়িতে অগ্নিসংযোগ ঘটলে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে যায়, সেই সময় তৎক্ষণাৎ কী করা উচিত তাকে? সবার আগে যেটা করা উচিত সেটা প্যানিক না করে যত সত্তর সম্ভব সরাসরি অগ্নি নির্বাপন কেন্দ্রে খবর দেওয়া। আমাদের কাছে খবর আসে কিন্তু অনেক পথ ঘুরে আসে। এবার ধরুন আপনার গ্রামে আগুন লেগেছে, আপনি সরাসরি আমায় বললেন না, তার জন্য আমি নাম্বার প্রোভাইড করলাম। আমায় বললেন না, আপনি বললেন গ্রামের প্রধানকে, প্রধান আবার বললো কোন মাস্টারকে, সে মাস্টার আবার বললো পুলিশের সিভিককে, সে সিভিক আবার বললো তার অফিসারকে, সে অফিসার তারপরে আমাদের অফিসের লোক পাঠালো বা খবর দিল। এক্ষেত্রে অনেকটা সময় নষ্ট হলো। গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে সরাসরি আমাদের ফোন করুন। সরাসরি আমাদের ফোন করলে এই সময়টা এবং ব্যবধানটা আরও কমবে, অগ্নি নিরাপত্তাজনিত দুর্ঘটনাগুলো আরও কমবে। আমরা যত সত্তর ওখানে পৌঁছাতে পারবো তত তাড়াতাড়ি জিনিসপত্র এবং সম্পদের ক্ষতি রক্ষা করতে পারবো। স্যার, অনেক সময় দেখা যায় যে আগুন নেভাতে গিয়ে কেউ অগ্নিদগ্ধ হয়ে যাচ্ছে, তখন সেই মুমেন্টে স্যার তাকে সাময়িক আরামের জন্য কি করা উচিত? সাময়িক আরামের জন্য তার ওখানে সবার আগে কুলিং করা উচিত। সিম্পল সাধারণ জল দিয়ে ওখানে কুলিং করা উচিত এবং তারপরে যত সত্তর সম্ভব ওটা চিকিৎসালয়ে ওনাকে পাঠানো উচিত। আর বিশেষ করে স্যার গ্রাম অঞ্চলে এখন দেখা যাচ্ছে যে প্রত্যেকটা বাড়িতে কিন্তু গ্যাস সিলিন্ডার এখন ব্যবহার হচ্ছে, গ্যাস সিলিন্ডার পাইপ লিক করে বা অন্য কোনো কারণে অগ্নিসংযোগ ঘটছে। হ্যাঁ, তো এই বিষয়ে যারা গ্রামের বধূ রয়েছেন তাদের উদ্দেশ্যে কি বার্তা বলবেন? এই জিনিসটা আমরা আজকে এখানে যাদের কাছে উপস্থাপনা করলাম তাদের প্রত্যেকেরই কোনো না কোনো গ্রামে বা আশেপাশে বাড়ি। তাদের মাধ্যমে মৌখিক ভাষার মাধ্যমে এটা মানে ছড়াবে, এটা প্রসারিত হবে। স্যার, আপনাদের অফিসে যোগাযোগ করার নাম্বার কি রয়েছে? নাম্বার আমি দিয়ে দিয়েছি বোর্ডে। একটু নাম্বারটা বলুন। 03513244121 হরিশ্চন্দ্রপুর অগ্নি নির্বাপন কেন্দ্র। স্যার, অনেক সময় হয়তো কারো মোবাইলে ব্যালেন্স নেই, তখন কীভাবে? সে যখন তার মোবাইলে ভ্যালিডিটি বা ব্যালেন্স থাকবে না, সে 101 ডায়াল করবে, আশেপাশের কোনো না কোনো ফায়ার স্টেশনে লেগে যাবে। সেটা সার্ভিস প্রোভাইডারের উপর ডিপেন্ড করে যে কোথায় লাগবে। স্যার, বজ্র বিদ্যুতের ফলে কি কোথাও আগুন লাগতে পারে? হ্যাঁ, বজ্র বিদ্যুতের পরে বজ্রবিদ্যুতে আগুন লাগতে পারে। সাধারণত বাড়িঘরে বজ্রবিদ্যুৎ থেকে আগুন লাগে না, কিন্তু আবার কোনো কোনো ক্ষেত্রে লেগেও যায়। আমি দেখেছি বাঁশপুরে একবার আগুন লেগেছিল বৃষ্টির মধ্যে। তখন সালটা ছিল 2014-15, হরিশ্চন্দ্রপুরের আশেপাশেই হয়েছিল।
ভোরবেলা প্রচুর সারা রাত বৃষ্টি হয়েছে, কিন্তু ভোরবেলা একটা বাড়িতে আগুন লেগে গেছে। স্যার এখন তো ম্যাক্সিমাম গ্রামগঞ্জের রাস্তা তো খুব সংকীর্ণ রাস্তা হয়ে গেছে, আপনাদের কি কখনো সেই গাড়ি নিয়ে যেতে সমস্যার মুখে পড়তে হয়? আমাদের অগ্নি নিরাপত্তার গাড়ি সমস্ত রাস্তায় ঢুকতে পারে না, যেতে পারে না, কারণ রাস্তা সংকীর্ণ হলেও আশেপাশের লোকের বাড়ি, দোকানঘর, তার চালা এবং সিঁড়ি বার করে রাস্তায় রেখে দেয় এবং কেউ